কেমন আছো গো বন্ধুরা? শুভ সকাল সবাইকে। তো আজ ভোরবেলা উঠেছিলাম, তখন বাজে 4:30। উঠে আমি আবার শুয়ে পড়েছিলাম। ছেলে মেয়ে দুজনাই ঘুম থেকে উঠে আমাকে ডাকেনি। আমি শুয়ে আছি দেখে ওরা দুজনও রেডি হয়ে নিজেদের মতন স্কুলে চলে গেছে। তো মেয়েকে সাধারণত আমি রেডি করে দিই, ও নিজে নিজে রেডি হয়ে যায়, কিন্তু আমি রেডি করে দিই। তো ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেল, কারণ ওই ভোরবেলা উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম। উঠে দেখি দুজনাই স্কুলে চলে গেছে। তো উঠে ছেলের ঘরে ঢুকেছি, বিছনা কাঁথা এমনভাবে ওর ঘুমোয়, বালিশ কোল বালিশ সব উল্টে পাল্টে যায়। সব রেডি করে সব ঘরগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি একটু বসবো। মাঝে মাঝে বকা দিই, একটু জামা কাপড়গুলো ভাঁজ করতে তো পারিস, নিজে নিজে বিছনা কাঁথা একটু পরিষ্কার তো করতে পারিস। করে না, কি করবো, ওই যে ছেলে মানুষ, তারপরে মনে করি ছোট, আমিই করে দিই। আর প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় নিজেকে টাইমে দিতে পারি না। আজকে ভীষণ পরিমাণে গরম দিয়েছে। গরমে মানে এতটা কষ্ট হচ্ছে, গরমে মানে ঘাম বেরোচ্ছে শুধু। এই 18টা বছর এই একই কাজ করেই চলেছি। তো কাজ দিন দিন আর কাজ আরও বাড়ছে, কমছে আর না। আর একটা অপরাজিতা গাছের চারা এনে লাগিয়েছিলাম, এটা চারা না বীজ দিয়েছিলাম, যে বীজ থেকে এত সুন্দর দুটো গোলাপ ফুটেছে। আর বীজ থেকে এত সুন্দর যে অপরাজিতা ফুল হয়, আমরা বলি নীলকণ্ঠ বা অপরাজিতা। ভোলানাথের পুজোতে দেই, ঘরে যেহেতু আমার ভোলানাথ আছে, তো তার জন্যে। আর এখন বর্ষার জন্য এত সুন্দর ফুল ফুটেছে গাছে, সব ফুলই ফুটেছে কম বেশি। খুব ভালো লাগে, ফুলটা ফুটলে সকালবেলা দেখলে খুব ভালো লাগে। আর রাতের বেলা রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি, তার জন্য সকালবেলা উঠে ঘরটা একটু মুছে ঝাড় দিলেই হয়ে যাবে। আর আজকে একটু করব বড় বড় আলু দিয়ে, সয়াবিন দিয়ে, ডিম দিয়ে, একটু হালকা মশলা দিয়ে একদম গ্রেভি করে একটু ভাত বানাবো। ওটাকে তোমরা কি বলো জানি না, ওটা বিরিয়ানির মতনও, আবার অনেকটা আবার না, কিন্তু ভাতটা পুরো ঝরঝরা করেছি। ওই গামলাটার মধ্যেই আমি সুন্দর করে একটু সাজিয়ে রাখবো, হালকা করে ওপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, খেতে দারুণ লাগে। তোমরাও করতে পারো, যখন খুব ব্যস্ত থাকি তখন আমি তাড়াহুড়ো করে এই খাবারটাই বানিয়ে দিই। কিন্তু সত্যি কথা, এমনি তো আর ডিমের ঝোল ভাতের চাইতে আমার ছেলে মেয়ে এইটা কিন্তু ভক্তি করে খায়, আর ভালোও খায়, ভালোও লাগে খেতে। এটা আমার ঘরেরই চাল, মিনিকিট চাল, কিন্তু ভাতটা দেখে মনে হচ্ছে অনেক বড় বড় ভাত, কিন্তু চালটা যদি তুমি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ভাতটা এরকমই